আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একই ব্যক্তি ডাবল পার্টের অভিনয় করছে। এরকম ভিডিও কিভাবে এডিট করে আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে সাবস্ক্রাইব ও ফলো করে সাথে থাকুন। একসাথে রয়েছি দুজন, এক জোরে বাঁধা দুটি প্রাণ। স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে ভিডিওটি এডিট করবেন। প্রথমে মোবাইল থেকে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করতে হবে। ক্যাপকাট যাদের মোবাইলে নেই তারা গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই ক্যাপকাট লিখে সার্চ করে ইনস্টল করে নিতে পারবেন। ওপেন হওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব এবং আমাদের শুট করা ভিডিওটি সিলেক্ট করে দিব। অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নেব। আমি বলে রাখি, এই ভিডিওটি শুট করার জন্য আপনাকে মোবাইল অথবা ক্যামেরাটিকে একটি নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড করাতে হবে, যাতে ক্যামেরাটি কোথাও নাড়াচাড়া না করে এবং আপনার যে লাইটিং সেটআপ রয়েছে এই লাইটিং সেটআপটিও এক রাখতে হবে। রাখার পরে পুরো ভিডিওটি কন্টিনিউ শুট করতে হবে, প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট। আপনারা দেখবেন আমি এই যে প্রথম পার্টটি এবং সেকেন্ড যে পার্টটি রয়েছে আমি একটা ভিডিওতে শুট করে নিয়েছি। এই যে দেখুন, আপনারা লক্ষ্য করুন, লক্ষ্য করলে দেখতে পারবেন আমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একটা ভিডিওতে শুট করা রয়েছে। দেখুন আমি একটা ভিডিওতে কন্টিনিউ করেছি। এই যে দেখুন, আমি এখন চলে যাচ্ছি প্রথম শুটটাকে নিয়ে দ্বিতীয় শুট করার জন্য। এই যে আমি চলে যাচ্ছি, কাপড়টা চেঞ্জ করতেছি। এই যে দেখেন আপনারা, আমি শার্টটা পরিবর্তন করতেছি। এই যে দেখুন, আমি প্রথম শুটের যে শার্টটি রয়েছে এই শার্টটিকে খুলে দ্বিতীয় শুট করার জন্য যে শার্টটি আছে এই শার্টটি পরতেছি। এই যে দ্বিতীয় শুটের জন্য শার্টটি পরে আমি রেডি হচ্ছি শুট নেওয়ার জন্য। এবং এই যে আরেক পাশে মোবাইলটা আমার স্থির রয়েছে এবং আমার লাইটিং ব্যবস্থা যা রয়েছে তাই রয়েছে, ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। আমি এখন এই যে দ্বিতীয় শুট নেওয়ার জন্য রেডি হচ্ছি এবং দ্বিতীয় শুটটি এখানে নিয়ে নিলাম। নেয়ার পরে এই যে ভিডিওটি এখানে আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে প্রথম শুটের যেটুকু জায়গা প্রয়োজন এবং দ্বিতীয় শুটের যেটুকু জায়গা প্রয়োজন এইটুকু জায়গা আমরা সিলেক্ট করে কেটে নিব। তো আমরা ভিডিওটি সিলেক্ট করব এবং টেনে দেখব আমাদের অপ্রয়োজনীয় জায়গাটুকু কোথায় রয়েছে। সামনের অপ্রয়োজনীয় অংশটুকুকে আমরা বাদ দিয়ে দেব। এই যে দেখুন, আমার এখান থেকে শুট স্টার্ট করেছি। এই দেখুন, এই যে আমার এখান থেকে প্রথম শুটটি শুরু হয়েছে। এটাকে আমি এখানে রেখে দিয়ে সিলেক্ট অপশনে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করে সামনের অপ্রয়োজনীয় অংশটাকে ডিলিট করে দিলাম এবং প্রথম যে কলিটা রয়েছে এটাকে গিয়ে আমি অপেক্ষা করতেছি দ্বিতীয় কলিটি কখন শুরু হবে, এটুকু সময় দিতে হবে। এবং লাস্টের যে কলিটুকু রয়েছে ওইটুকুকে আমি আবার গাচ্ছি। এখানে আবার ভিডিওটাকে শেষ যখন সিলেক্ট করে দিয়ে এই সিলেক্ট অপশনে ক্লিক করে পিছনের অংশটুকু আমরা আলাদা করে দেব। এখানে আমরা সিলেক্ট করে নিয়েছি। নেয়ার পরেই আমরা ভিডিওটির আবার শেষ প্রান্তে চলে যাব। এই যে আমার এখান থেকে আবার দ্বিতীয় পার্টের যে শুটটা রয়েছে এখান থেকে স্টার্ট। তো আমি এখানে সিলেক্ট অপশন করে সামনের যে অপ্রয়োজনীয় অংশটুকু মাঝখানে রয়েছে এটুকুকে ডিলিট করে দিব। সামনের অপ্রয়োজনীয় অংশটুকুকে ডিলিট করে দেওয়ার পরে এই যে দেখেন আমার দ্বিতীয় পার্টের যে অপশনটুকু এটা শুট হয়েছে। এবং শেষের যে অপ্রয়োজনীয় অংশটুকু আছে এইটুকুকে আমি ডিলিট করে দেব। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটি ভিডিও ক্লিপ রেডি হয়েছে। এটি হচ্ছে ফার্স্ট পার্ট আর এটি হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমি সেকেন্ড পার্ট ভিডিওটি সিলেক্ট করে
নিচের অপশন থেকে স্ক্রল করলে ওভারলে অপশন, এই যে ওভারলে দেখতে পাচ্ছেন আপনারা, এই ওভারলেতে ক্লিক করে ভিডিওটি ওভারলে করে দিব এবং ওভারলে করে দেওয়ার পরে ভিডিওটি চেপে ধরে সামনে নিয়ে আসব। একবার সামনে নিয়ে আসার পরে আবার দ্বিতীয় যে ভিডিওর নিচেরটি রয়েছে এটাকে আবার সিলেক্ট করে দেব, দিয়ে নিচের অপশন থেকে আমরা মাস্ক অপশনে ক্লিক করব। আমি এই যে দেখতে পাচ্ছেন মাস্ক অপশন, এটাতে ক্লিক করে দেব এবং এই যে সিলেক্ট মাস্ক এটাতে ক্লিক করে দেব। করার পরে আমরা দুই হাতে দুই পাশে ধরে এটাকে আমরা রোটেট করব। মাস্ক অপশনটাকে আমরা রোটেট করব, দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে এটাকে রোটেট করব যতদূর আমাদের প্রয়োজন, এতদূর পর্যন্ত এটাকে রোটেট করে নেব। এরপরে যে ভিডিওটি আমার রয়েছে এই ভিডিওটা দ্বিতীয় ভিডিওটি, এই ভিডিওটিকে আমি চেপে ধরে সামনে নিয়ে আসতে পারবো। এই যে ভিডিওর মাস্কিং যে অপশনটা, এই যে হলুদ কালারের যে লাইনটা আছে এটাকে আমরা টেনে সামনে নিয়ে আসব এবং এই যে দাগ আছে এটাকে আমরা চেপে বড় এবং ছোট করতে পারবো। তারপরে আমি নিচের থেকে এই মাস্ক অপশনটাকে টিক মার্ক করে দিব। করে দিলে যে আমার দ্বিতীয় ভিডিওটি আছে এটাকে আমি আরেকটু বাম দিকে নিয়ে এসে জায়গা মতন বসাই দিব। পুরোপুরি সেটিংস না হয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে কালারটা গ্যাপিং আছে। আমি আবার মাস্ক অপশনে ক্লিক করলে অপশনটা চলে আসবে, আমি আবার এটাকে টেনে আরেকটু লম্বা করে এই কালারটাকে অ্যাডজাস্ট করে দেব। সামনে যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নটা টেনে ছোট বড় করলে কালারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দ্যাটস এতটুকুই কাজ। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর দুটি রেডি হয়েছে। আমাদের ভিডিওটি রেডি হয়েছে, এখন আমরা অডিও ক্লিপটি এখানে ইম্পোর্ট করে দেব। এর জন্য প্লাস বাটনে ক্লিক করব এবং আমাদের সম্মানিত বড় ভাইয়ের যে ভিডিওটি রয়েছে ওই ভিডিওটি সিলেক্ট করে দিয়ে অ্যাড বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পরে বড় ভাইয়ের ভিডিওটি সিলেক্ট করে দেব এবং নিচের থেকে দেখতে পাচ্ছেন অডিওটাকে আমরা রিমুভ করব এবং অডিও রিমুভের অপশনটা নিচে আছে, এই যে এক্সট্রাক্ট অডিও, এটাতে ক্লিক করে দেব। ভিডিওটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব, অডিওটাকে চেপে ধরে সামনে নিয়ে আসব। আমাদের অডিওটা সেট হয়ে গেছে। আপনারা চাইলে গ্যালারি থেকে যে কোনো অডিও সেট করতে পারেন। পূর্ণভাবে রেডি। উপরে যে তীর মার্ক চিহ্নটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আমরা ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নেব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে এবং গ্যালারিতে সেভ হচ্ছে।